যে পরিস্থিতিতে নুসরাত ফারিয়া পড়েছিল, বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম, একটু কনসিডার করা যেত। শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না। রাজনীতি করতে চায়, আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আনাদার পেশায় যাওয়া উচিত। আমরাও হয়তো একটু প্রতিবাদ করতাম। নুসরাত ফারিয়া ছাড়া পেয়েছে, যে কাস্টিংটা নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে ওটা ও ডিজার্ভ করে, ওইভাবেই নেওয়া হয়েছে। জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে, আমরা বাউন্ড কাজ করার জন্য না। শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন? আসলে অ্যাওয়ার্ড এমন একটি বিষয় যে এটা কাজের স্বীকৃতি। অ্যাওয়ার্ড পেতে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগছে। কাজের প্রতি আস্থা অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই এই বিষয়টা আমি ভালো চোখে দেখবো না, কারণ অ্যাওয়ার্ড তো তাকেই দেওয়া উচিত যে অ্যাওয়ার্ডটা পাওয়ার যোগ্যতা রাখে। মানে আমার এই বিষয় কিন্তু কানে আসে না যে কেউ অ্যাওয়ার্ড কিনে, এটা আমি অবগত না। এখনো অ্যাওয়ার্ড পাইনি, শুধু আসছি। আপনার কোশ্চেনটা ঠিক না, আমি কক্সে যাই না, আমি বাংলাদেশের কক্সে যাই না, ওটা মালদ্বীপ। আপনি যে ভিডিওগুলি দেখেছেন সমুদ্র সৈকতে, বিচে, পানির ভিতর, ওগুলি হচ্ছে মালদ্বীপের এরিনা বিচে। সো আমি এই আগামী 5 বছরও কক্সবাজার যাইনি। আমরা যেহেতু শিল্পী, একজন শিল্পীকে যেভাবে পরিস্থিতিতে নুসরাত ফারিয়া পড়েছিল, এটা একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা শিল্পী সমিতির যারাই সদস্য ছিল এবং শিল্পীরা ছিল সবাই অনুতপ্ত এবং দুঃখিত। তারপরেও বলবো যে বিষয়টা যেহেতু আমরা শিল্পী ছিলাম, একটু কনসিডার করা যেত। আর আমি যে জিনিসটা জানি যে একটা ল বলে কথা আছে, যদি কারোর নামে দুদকের মামলা থাকে, তারপরে কোনো মামলা থাকে, সেক্ষেত্রে তার বিদেশ যাত্রার প্রতি একটা নিষেধাজ্ঞা কিন্তু থাকে। তো আমার মনে হয় নুসরাত ফারিয়া সেটা জানতো না, কিংবা এটা হয়তো বা সে অবগত ছিল না। তো আমি বলবো যে শিল্পীদের আসলে রাজনীতি করা উচিত না। আমরা যে প্রফেশনে আছি, আমাদের প্রফেশনটা হচ্ছে বিনোদিত করা জনগণকে। তো এই প্রফেশনের বাইরে আরেকটি প্রফেশন গ্রহণ করা আসলে আমার উচিত না। যদি কেউ রাজনীতি করতে চায়, আমার মনে হয় চলচ্চিত্র পেশাটাকে কুইট করে দেন আনাদার পেশায় যাওয়া উচিত। এটা টোটালি একটা রাষ্ট্রীয় ব্যাপার। আমরা যেহেতু শিল্পী সমিতির কাজ হচ্ছে শিল্পীদের ভালো মন্দ দেখা। সমিতি কেন্দ্রিক যদি কোনো মামলা হতো, সমিতি কেন্দ্রিক কোনো ঝামেলা হতো, আমরা একেবারে এটার পক্ষে কিংবা বিপক্ষে কিংবা যাচাই বিচাই করতাম, কোনটা দোষ, কোনটা অপরাধ, কোনটা গুণ, মানে এগুলি আমরা দেখতাম। বাট এগুলি তো সব মামলাগুলি আসলে তো শিল্পী সমিতি কেন্দ্রিক না, চলচ্চিত্র কেন্দ্রিক না, এগুলি তো রাজনৈতিক কেন্দ্রিক। সো এই ব্যাপারে আর কথা না বলি। শুনেন, আমরাও হয়তো বা একটু প্রতিবাদ করতাম। মানে প্রতিবাদ বলতে আমরাও একটা উদ্যোগ নেওয়ার চিন্তাভাবনা করেছিলাম। যেহেতু আমাদের কমিটিতে 21 জন আমরা, সো সকলের সম্মিলিত মতামত নেওয়ার একটি প্রস্তুতি চলছিল। ইন দ্য মিন টাইম তো নুসরাত ফারিয়া ছাড়া পেয়েছে। একটি বিগ বাজেটের সিনেমা যখন হবে, তখন সমসাময়িক যারা চলচ্চিত্রে নায়ক নায়িকা যারা ফেমাস থাকবে, তাদেরই তো কাস্টিং করবে। সেক্ষেত্রে তো যে কাস্টিংটা নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে, সেটা তো অনেক বুঝে শুনে, ওটা ও ডিজার্ভ করে, ওই ক্যারেক্টারটাও ফুটিয়ে তুলতে পারবে, ওইভাবেই নেওয়া হয়েছে। এখন জনগণের রায়ে কোনো সরকার যদি আসে, এখন তো তত্ত্বাবধায়ক সরকার, নেক্সটে হয়তো বা ইলেকশন হবে, ইলেকশনে জনগণ ইলেক্টেড করবে একটা দলকে। সেই দল যদি নতুন কেউ আসে, যে দলই আসবে সেটা তো জনগণেরই তৈরি। আমি ব্যক্তিপলিত তো তৈরি না। আমার ব্যক্তিগত ভালো লাগা ভালোবাসা কোনো দলের প্রতি থাকতে পারে, অবশ্যই আছে। জনগণ যাকে রায় দিয়ে ইলেক্টেড করবে, তারা যদি কোনো রাষ্ট্রীয় প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করে, তারা যদি কোনো সিনেমা তৈরি করে, সেখানে যদি আমাদেরকে কাস্টিং করে, আমরা বাউন্ড কাজ করার জন্য। এটা তো তাহলে রাষ্ট্রকে অবমূল্যায়ন করা হবে। না শিল্পী সমিতি মারা গেলে আমি জীবিত পলি এখানে দাঁড়িয়ে আছি কেন? কে বলেছে কার্যক্রম নেই? আপনি বলেন। আপনারা জানেন না, আমরা সমিতির কিছুদিন আগে ইফতার পার্টি করলাম, তারপরে হচ্ছে যে আপনার পহেলা বৈশাখের প্রোগ্রাম করলাম, তারপরে কোরবানির সময় অনেক শিল্পীদেরকে আমরা ডেকে তাদের শারীরিক অবস্থা, তাদের পারিবারিক অবস্থা, প্রায় 200-300 শিল্পী, তো এগুলি আমরা সবসময় কাজ করার চেষ্টা করছি। এটা তো ভিত্তিহীন কথাবার্তা।